না, সাকিব খানের সিনেমার সাথে আমার সিনেমা কম্পারিজন তো হবে না আসলে। সাকিব খান তো তার জায়গায় তিনি আছেন, তার সিনেমার আলাদা দর্শক। সব আর্টিস্টেরই মানে একটা ভালো লাগার জায়গা থাকে হয়তো, বা যে ঈদের মতো একটা উৎসবে তার একটা ছবি থাকুক, মানে এই জায়গাটা যদি একটু শেয়ার করতেন, কেমন লাগছে এত বড় একটা উৎসবে অন্য অন্য ছবির সাথে আপনার ছবিও থাকছে? আমার জীবনে প্রথম ঈদের সিনেমা রিলিজ হচ্ছে, সো এটা আমার জন্য অন্যরকম এক্সাইটমেন্ট। আমি খুবই এক্সাইটেড, নার্ভাস, ভয়ও লাগছে যে কেমন হবে, মানুষ কতটুকু আসবে, সাপোর্ট করবে। তবে আমি একটা কথাই বলতে চাই যে ঈদে আরো অনেকগুলো সিনেমা আসছে, আপনারা সবাই আসেন সিনেমা হলে এসে বাকি সিনেমাগুলোও দেখেন, সাথে এশা মারারও দেখেন। থ্যাংক ইউ। এই যে আমরা বিভিন্ন সময় দেখি যে আসলে এই প্রশ্নটা যদি একটু এইভাবে করি যে একটা ইন্টারভিউতে আপনি বলছেন যে আসলে এই যে জামাত, শিবির, এজেন্ট, এইবার আসলে পুলিশ হিসাবে কিভাবে দেখবে আপনাকে? এটা দেখতে হলে কি করতে হবে আসলে, মানে বাঁধন পুলিশ হিসাবে কেমন, এটা একটু পুলিশ হিসেবে কেমন এটা জানতে হলে এশা মার্ডার দেখতে আসতে হবে, যেটা ঈদের দিন রিলিজ হবে। আপনারা হলে আসেন, সিনেমাটা দেখেন। বাঁধন পুলিশ হিসেবে কেমন করলো, আপনারা সেটা দেখে আপনাদের মতামত জানান। মানে পুলিশ হিসেবে কাজ করতে গিয়ে কি পুলিশদের পরে কোনো নেতিবাচক ইতিবাচক ধারণা আপনার হয়েছে কিনা? আমার পুলিশের সাথে অনেক তিক্ত অভিজ্ঞতা আছে, যে অভিজ্ঞতার কোনো মানে এত খারাপ অভিজ্ঞতা যেটা বলে শেষ করা যাবে না। কিন্তু সময়ের সাথে পুলিশের উপর আমার যে আক্ষেপ ছিল, রাগ ছিল, সেটা অনেকটা কমেছে। নিজে অনেক ম্যাচিওর হয়েছি, বুঝেছি, তাদের সিচুয়েশনও বোঝার চেষ্টা করেছি, এবং পরবর্তীতে সেই সিচুয়েশন উল্টেও গিয়েছিল, তখন আবার অনেক ভালো ব্যবহার করেছে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে আমার রাগ ক্ষোভের অনেকাংশে কমে গেছে যখন আমি ক্যারেক্টারটা করেছি। সো থ্যাঙ্কস টু সানি ভাই যে সে আমাকে এই সিনেমায় কাজ করেছে। অন্য সিনেমাগুলোর সাথে এশা মার্ডার আসছে, কোনো শঙ্কা বা ভয় একটু থাকে না, নার্ভাসনেস আছে কিনা ভিতরে? যে আসলে অন্য সিনেমার জন্য নার্ভাসনেস না, সিনেমা নিজেরটার জন্যই নার্ভাসনেস, যে আসলে দর্শক কিভাবে দেখবে, কেমন করে পছন্দ করবে। সো আমি সবসময় মনে করি নিজের সাথে নিজের কম্পিটিশন। তো এখন আমার অন্যান্য চরিত্রগুলো মানুষ খুব ভালো করে মনে রেখেছে, নাম ধরে মনে রেখেছে। এই চরিত্রটাও আসলে মানুষ মনে রাখবে, এটাই আশা করি। আমি আমার মন্তব্য জানিয়েছি। আমার মনে হয় যে আমার যা বলার ছিল আমি বলেছি। আজকে আমরা এশা মার্ডারের প্রচারণায় এসেছি, সো আমরা এশা মার্ডারই থাকি। এশা মার্ডার নিয়ে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, যেহেতু আর ঈদের সময় নেই। প্রিয় দর্শক, এবার ঈদে আমার অভিনীত একটি সিনেমা এশা মার্ডার বড় পর্দায় আসছে। এই জীবনে প্রথম ঈদে কোনো সিনেমা রিলিজ হবে। আমার জন্য, আমাদের মেয়েদের জন্য এটা অনেক বড় একটা ব্যাপার, বিকজ ফিমেল লিডের গল্প সাধারণত হয়ই না বাংলাদেশে, আর যদি হয়ও সেটা ঈদে রিলিজ করার সাহস করে না ডিরেক্টররা। তো এই সাহসটা সানি সারোয়ার ভাই করেছে। আমি আশা করব আপনারা হলে এসে সিনেমাটা দেখে সানি সারোয়ার ভাইকে এবং আমাদের সবাইকে টিমের সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। না, সাকিব খানের সিনেমার সাথে আমার সিনেমা কম্পারিজন তো হবে না আসলে। সাকিব খান তো তার জায়গায় তিনি আছেন, তার সিনেমার আলাদা দর্শক আছে, তার একটা ফ্যান বেজ আছে, যেটা আসলে সে তার নিজের যোগ্যতায় অর্জন করেছে। তো সেটা তার, আর আমাদের সিনেমাটা আমাদের মতো। আমার যে ফ্যান বেজ আছে তারা আসবে, তারা দেখবে, যারা পছন্দ করেন আমাকে তারা আসবে, যারা অপছন্দ করে তারাও আসবে। তো এই তো। আমার কাছে খুব ভালো লেগেছে। সানি সারোয়ার ভাইয়ের স্টোরি টেলিং ভীষণ ভালো। আপনারা হলে আসেন, সিনেমাটা দেখেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আপনি বাস্তব জীবনে অনেক প্রতিবাদী, সেক্ষেত্রে কি এই প্রতিবাদ করতে গিয়ে সিনেমার কোনো প্রভাব সামনে আপনি একটু সামনে এইটাও আসলে এশা রিলেটেড কোনো প্রশ্ন না। আমি এ ধরনের প্রশ্নের উত্তর ঠিক আছে, শেষ করে দিই আমরা।
আলাদা জায়গা, আলাদা ইন্টারভিউ আপনাদের দিব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এতক্ষণ এই এটা জানতে হলে অবশ্যই সিনেমাটা ঈদের দিন থেকে সিনেমা হলে চলবে, এসে দেখবেন। আর এসা কিভাবে মার্ডার হলো এবং আমরা কাকে কাকে ধরলাম এটা নিয়ে পুরো গল্পটা। তো আপনারা আসবেন এবং সিনেমা হলে এসে সিনেমাটা দেখবেন।